হ্যালো বন্ধুরা, এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 9:30 কি 10টা। তো এখন ওই যে সব কাজবাজ শেষ করে ঘর ঝাড়পাট দিয়ে বাসি কাজ সব শেষ করে স্নান টান করে রেডি হয়ে গেছি। আসলে আজকে ঘুমটা যখন ভেঙে গেছে ছুটির দিনে, তো ভাবলাম যে না, স্নানটা সব কিছু কাজগুলো কমপ্লিট করে দিই। তো এদিকে আমার সব কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে আজকে। আর এরপর দেখি জামা কাপড় কাচবো, জামা কাপড়টা কাচছি, ছাদে যাবো। আজকে রোদ দিয়েছে ভালো দেখেই না, আজকে জামা কাপড় কাচবো আর কি। ছুটির দিনে রোদ দিলে তো ভালোই লাগে, যে জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়ে কেচে ছাদে যাবো মেলতে। তো চলো, এই যে বিছানার পত্র যা হয়ে আছে এগুলো সব আগে গুছি করে দিয়ে তারপরে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি ছাদে যাব জামা কাপড় মেলতে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে সারাদিনটা কি করি। তাহলে যা মেয়েদের কাজ, মানে কি বলবো, বিশ্বের যত কাজ আর যত ছুটির দিনে যত কাজ, এদিকে এক বালতি তো হাতে ধরেনি, সব হাতে চিপে নিয়ে ছাদে যাচ্ছিল মেলতে। লিপটেকে নিয়েছি, চলে ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, এসে তখন খাবার করবো। এই এত জামা কাপড় আরও ওয়াশিং মেশিনে পড়ে আছে, মানে এক বালতি মতন হবে। দেখি ছাদে আজকে দড়ি পাই কিনা, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু ছুটির দিন না আজকে, ছাদে দড়ি পাওয়া মানে খুব মুশকিলের ব্যাপার আছে। যাই দেখি ছাদে কি ব্যাপারটা। এই যে জামা মেলে দিয়েছি, আমাদের তারটা দেখছিলাম খালি আছে আজকে, তো দুটো তারই দেখছি খালি আছে, এখন মেলে দিলাম জামাগুলো। আর এই যে সাদা কাপড়গুলো মেলা আছে না, এরা প্রতি ছুটিতেই এরকম জামা কাপড় কেচে 2-3টে তার মোট ঘিরে নেবে। ওটা আবার ওদের নয়, আবার যাদের তার তারা এসে যখন জামা কাপড় মেলতে আসে তখন ঝগড়া করবে। কি মানে বলে যায়, কিন্তু একটা তার টাঙিয়ে নিলেই হয় না। এদের এই যে জামা কাপড় মেলে দিয়েছি। তো আজকে এখনও না কুয়াশাচ্ছন্ন, পাহাড়টা আজকে এখন ঠিক মতন কিছুই দেখা যাচ্ছে না। আজকে পুরোটাই ঘেরা হয়ে আছে, এদিকটাও দেখা যাচ্ছে না, ওই সাইডটাও দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম একটু পাহাড়ে লাইভ করব, কিন্তু হবে না, করবো না। এইরকম পাহাড়ে লাইভটা ঠিক ভালো লাগবে না। তো ওই দিন পোস্ট পাহাড়টা দেখা যাবে পুরো একদম পরিষ্কার, তো সেই দিনই করবো। জানি না কেন আজকে মানে কুয়াশা আছে, তো ওই জন্য মনে হয় এরকম দেখা যাচ্ছে। তো দেখা যাবে জবা ফুল ফুটেছে কি সুন্দর, ভাবছি একটা তুলবো। আর না বলে তুলতে নয়, বলেই দেখি এবার দেয় কিনা। বন্ধুরা, ছাদ থেকে চলে এলাম, জামা কাপড় মেরে দিয়ে এসে এই যে মেয়েকে খাইয়ে একটু বসেছি। বর্মশাই বললাম বাজার যাচ্ছি, আর চলো তাহলে। আমি বলি না, আমি আজকে আর যাবো না, তুমি যাও, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো সেই জন্য আমি আজ গেলাম না। আমি বললাম যে তুমি যাও, আমি তো তখন এখান থেকে একটু কাজগুলো একটু গুছিয়ে রাখি, কেননা ওই সবাই দুজনে বেরিয়ে গেলে আসতে একটু তো দেরি হয়ে যায়। তো সেই জন্য রান্নাবান্নার দিকে সব দিকটাই একটু দেরি হয়ে যায়। আর ছুটির দিন মানে সবাই উঠতেও দেরি করে, তো সেই জন্য সব দিকটা দেরি হয়ে যায়। ওকে বললাম যে তুমি যাও, আমি তখন এদিকে কাজটা একটু গুছিয়ে রাখি, এসে তখন তারা কাজ করবো। তো বাজার গেছে, আমি এদিকে এই যে মশলাপাতি সব মানে নিয়ে বসেছি, চলো দেখাচ্ছি। বলে নিয়ে এসেছিলো, আমি কেটে কুটে রাখি, বর্মার সাথে তখন চলে আসবে। আজকে ছুটির দিন মানেই তো সবাই জানেন মাংস হবে, তো ওই মাংস হবে। এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটু ম্যাগি করেছিলাম, তো বাচ্চাগুলো খেয়েছে। আর আমরা এই যে খাবো, আসুক, এলে ম্যাগি করে একটু খাবো, খেয়ে দিয়ে রান্নাবান্নায় বসবো। যা অবস্থা হয়ে আছে ছুটির দিনে, ঘর গুছাতেই আমি পাগল হয়ে যাই। তো চলো আমি এগুলো কাটাকাটি করে নিই। হ্যাঁ, তারপর দুপুরবেলায় কী রান্নাবান্না করছি কী না করছি সবটাই ওই দুপুরবেলা রান্না, মানে ছুটির দিন মানে তো ওই একই, যে মাংস ভাত, এটা বাঙালির তো প্রিয় খাদ্য যাকে বলে। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেই, অনেক কাজ আছে এখন। ওই মেয়েকে খাওয়া, মানে স্নান করা, করা, আজকে উঠতে সবাই লেট হয়েছে। কটা বাজছে দেখুন, ঘুরতে এখন দেখুন, আমিও তো মিথ্যে কথা বলছি, বুঝলেন, 12টা বাজতে যাচ্ছে। এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব তারপরে। আমি এদিকে সবজিগুলো কাটতে বর্মশাই চলে এসে দেখলাম যে কী নিয়ে এসছে। যে নিয়ে এসছে আদা নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, আর টমেটো নিয়ে এসছে। আর এদিকে আমি বললাম যে এগুলো নিয়ে এসছো ঠিক করে, আদা ছিল আবার, তবুও একটু নিয়ে চলে এসছে। আর নিয়ে এসছে যে মাংস, এটা হচ্ছে আমাদের যে কুকুর আছে, ডগি আছে, ওর জন্য। আর এইটা হচ্ছে আমাদের জন্য, চিকেন নিয়ে এসছে। তো আজকে দুপুরে কী রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এই যে রান্না হয়ে গেছে। রান্না করতে আজকে যা লেট হয়েছে, যা দেরি করে রান্না বান্না বসিয়েছিলাম। তো যে ভাত, মাংস আর শসা এমনিই ছিল না, তো পেঁয়াজ আর লেবু একটু কেটে নিয়েছিলাম, আর একটু ডাল করেছিলাম। বরমাসে তো একটু ডাল লাগে ভাতে, তো ডাল করেছিলাম। তো দেখুন 3টে বাজতে চাই, এখন আমরা ভাত খেতে বসছি। এই ভাত খেয়ে দিয়ে উঠে, আজকে তো দিদি আসবে না কাজে, দিদি আসবে না মানে সব কাজ বাজ শেষ করে দিয়ে ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসেছি, ওগুলো আনতে যাব, অনেক কাজ থাকে। তো চলো, খাওয়া দাওয়া এদিকে শেষ হয়ে গেছে। এদিকে এই যে গ্যাস ট্যাসগুলো, টেবিলটাকে মুছে নিই ভালো করে, টেবিলটা মুছে গুছিয়ে নিই। তারপরে গ্যাসটাও যা হয়ে আছে, আজকে গ্যাসটাও মুছতে হবে, গ্যাসটা না মুছলে হবে না। সকাল থেকে যে রান্না বান্না চলছে, তো দুধ গরমে দুধ করেছে, চা করেছিলাম, তারপরে রান্না হয়েছে, তেল চিটানি, তো গ্যাসটার যা অবস্থা হয়ে আছে। তো চলো গ্যাস ট্যাস মুছে দিয়ে ছাদে জামা কাপড়গুলো আনতে যাব, আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে দেখুন গ্যাসটার অবস্থা একবার দেখুন কেমন হয়ে আছে। আসলে সকাল থেকে তো অনেক কাজের চাপের মধ্যেখানে না এগুলো তোলা হয়নি, মানে পরিষ্কার করা হয়নি আর কি। এই যে পরিষ্কার করে নেবো এক্ষুনি, ঝটঝট করে পরিষ্কার করে নিয়ে আমার পরিষ্কার না করলে অস্বস্তি বোধ লাগে। বরমশাই বলছে থাক, অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় করে নিও, শুয়ে রেস্ট নিয়ে। আমি না না, এই শুয়ে রেস্ট নিতে শুয়ে গেলে না আর আমি আর উঠে আর কিছু কাজ করতে পারবো না, ভালো লাগবে না। তখন এই সারাদিন এত টাকা করে আবার সেই সন্ধেবেলায় করা আমার দ্বারা সম্ভব হবে না। আমি একদম কাজ বাজ গুছিয়ে দিয়ে আমি রুমে রেস্ট নিতে যাব। তো চলো আমি এদিকে যে কাইলে সব কাজ বাজগুলো গুছিয়ে নিই, এগুলি ভালোভাবে পরিষ্কার করে নিই, এখানে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চলো দেখা হবে আজকের মতন এইখানটাই আমি তো মানে দুপুরে কাজটা তো এইখানেই শেষ করি। তারপর দেখুন কটা বাজছে শুধু দেখুন, দেখেছেন 3:30 বাজছে। এখন এই টেবিলটা মোছার পরে আমি আবার যাব ছাদে, যাব সব কিছু ধোয়া মোছা করে পরিষ্কার করে নিয়ে ছাদে যাব। চলো ছাদে যদি যাই, তো ছাদে যদি নাই যাবো, তো অবশ্যই ছাদে গিয়ে জামা কাপড়গুলো আনবো। তো দেখা হবে তখন। তো তারপর সন্ধ্যাবেলা আর উঠে আমি কিছু ভিডিও করতে পারিনি, তো একদম রাত্রে এই যে খাবারের জন্য চলে এসেছি। এই যে রুটি করছি, একটু চালের রুটি বানাচ্ছি, অনেক দিন পর বানাচ্ছি। মানে আমি চালের রুটি, আমার সেই মামা বাড়ি গেলে আমার দাদুর হাতে চালের রুটির কথা মনে পড়ে যাচ্ছিলো। আজকে রুটিটা করতে করতে শীতকাল পড়া মানে বলবে কবে আসবি কবে আসবি, মামা বাড়ি বল। আর মামা বাড়ি গেলে এই চালের রুটি, দেশি মুরগি নাহলে খাসির মাংস দিয়ে কি দারুণ লাগতো, আর ঝোলা খেজুর গুড় থাকতো সাথে, মানে এতটাই টেস্টি খাবার মনে হয় আমি সেই তখনই খেতাম। তো খুব মানে মনে পড়ছিলো বলে আমি না আজকে তাহলে আমি একটু আজকে চালের রুটি করি। তো জানি আমি দাদুর মতন এতটা ভালোভাবে পাকাপোক্তভাবে করতে পারি না, তো এই যে করছি আমি আর দেখছি যে আমি ঠিকঠাক হচ্ছে কি না। তাই না, যেমন হবে তেমন করে খাবো। আজকে আমার খুব খেতে ইচ্ছে করছিলো চালের রুটি, তো এই চালের রুটিও করেছি, সঙ্গে একটু ভাতও বসিয়েছি, কেননা চাই রুটি দুটো খাওয়ার পর একটু ভাত খেতে হয় আমাদের, ভাত না খেলে তা হয় না। তো ভাতটাও খাবো একটু, এই চালের রুটিটা করে নিই। চলো বন্ধুরা, রাত্রে আজকে এই মানে কী বলবো, যা যা কী কী রান্না করলাম সব কিছু দিয়েই আজকে ডিনারটা আমি কমপ্লিট করব। তো আপনারা আমার যদি মানে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার এই চালের রুটি করছি আমি। ছিঁড়ে যাচ্ছিল আমার না, ঠিক একটা আমি পারি না, হট করে তো করিনি কোনো দিন, আচানক করছি তো মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, আর কোনো মতে হচ্ছিল না প্রথমটা। তারপরে দেখলাম যে না, আমার মনে হচ্ছে চালগুড়িটা একটু পাতলা করে মাখানো হয়েছে, তো এটাকে আমি আরও একটু চালগুড়ি মিশিয়ে বেশ করে পুরো করে তারপরে আমি আবার করলাম। তখন দেখলাম যে না, খুব সুন্দর, মানে তখন বেশ ভালোভাবে ফুলেছিল, বেশ ভালোভাবে হয়েছিল। প্রথমটা আমার মানে একটু পাতলা করে মাখানোর জন্য না এরকম হয়ে গেছিলো। তো তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে চালের রুটি আমি করে নিয়েছি, মাংস বেড়ে নিয়েছি। তো চলুন আজকে ডিনারটা আমি চালের রুটি, মাংস, একটু ভাত দিয়ে আমরা ডিনারটা সেরে নিই। আপনারা কী কী দিয়ে ডিনার করলেন একটু কমেন্টে জানাবেন আমাকে, হ্যাঁ। দেখো মেয়ে আমার সব কাজ আমার করে দিচ্ছে, কোনো কাজ আমার মেয়ে বাকি রাখে না।
তো আজকে আমার এই ডিনারটা আমি এইটা দিয়েই আজকে কমপ্লিট করছি, চালের রুটি মাংস ভাত দিয়ে আমি কমপ্লিট করলাম। আপনারা কে কী দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেল